ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে আমি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি। যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের মধ্যে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে সুন্দর, সবচাইতে নিখুঁত, সবচাইতে সুন্দর আবয়বে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। বান্দারে, এত নিয়ামত দিছি, এত সুন্দর করে সৃষ্টি করছি। আল্লাহ বান্দা, তুমি যদি এই সামান্য 50-60 বছরের জিন্দিগিকে পায়া আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহ স্মরণ থেকে গাফেল হয়ে যাও, মনে রাখবা ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তোমার দুনিয়ার এই 50-60 বছরের জিন্দিগিটাকে আমি একেবারে সংকীর্ণ করে দিব, সংকুচিত করে দিব। কেমন সংকীর্ণ বান্দা? তুমি দুনিয়ার পিছনে দৌড়াইতেছো, এত টাকা উপার্জন করতেছো, যেই দুনিয়ার পিছনে একটু সুখ শান্তির জন্য, দুনিয়াতে একটু সুখী মানুষ হওয়ার জন্য, সুখে বসবাস করার জন্য, ভালো মন্দ খাওয়ার জন্য এই যে দুনিয়ার পিছনে দৌড়াইতেছো, আমি আল্লাহকে ভুলে গিয়ে আমি আল্লাহ তোমার এই সুখটাকে উঠায় নিব। যেই সুখের জন্য তুমি এত কষ্ট করতেছো, ওই সুখটা তোমার থেকে আমি উঠায় নিব। কেমন করে? যেমন যেই বান্দা আল্লাহকে ভুলে যায়, ওই বান্দার সংসারের দিকে তাকায় দেখেন। অনেকের সংসার আছে না নাই? স্বামী স্ত্রীর কথা শোনে না, দুজনের ভিতরে মনোমালিন্য, সন্তান বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না, শিক্ষা যেই শিক্ষায় সন্তানকে পড়াইতে চায় ওই শিক্ষা সন্তান পড়ে না। সন্তানকে যদি বলে এই রাস্তায় যাও, সন্তান ওই রাস্তায় যায়। মেয়েটা পর্দা করে না, অনেকভাবে বুঝাইছি মেয়েটা পর্দা করো, আল্লাহর রাস্তায় চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। মেয়েটা বুঝে না, ছেলেটা বুঝে না। আল্লাহ পাক ওই পরিবারের উপর থেকে সুখটাকে উঠায় নেয়। কেননা বান্দা, আমি আল্লাহ তোমার উপরে এত নিয়ামত দিলাম, এত দয়া করলাম, এত মায়া করলাম, তুমি বান্দা আমারে ভুলে গেলা। এই জন্য দুনিয়ার এই জিন্দিগিটাকে আমি তোমার জন্য সংকীর্ণ বানায় দিছি। কেমন সংকীর্ণ? তোমার স্ত্রী তোমার কথা শুনবে না, তোমার সন্তান তোমার কথা শুনবে না, তোমার মেয়ে তোমার কথা শুনবে না। রাতের বেলা যখন এত কষ্ট করে উপার্জন করে রাতের বেলা যখন বালিশে মাথাটা রাখবা, দেখবা কি যেন তোমার নেই, সুখ নেই, শান্তি নেই। এত টাকা উপার্জন করি, কোনো কিছুই তো বরকত পাইতেছি না। নাই কেন? ওই যে তুমি আল্লাহকে ভুলে গেছো। পক্ষান্তরে মসজিদের ইমামের দিকে তাকান, মাদ্রাসার হুজুরের দিকে তাকান, মাত্র 12 থেকে 15,000 টাকা তারা মাসে বেতন পায়। আপনার সন্তান মাস শেষে 30,000, 40,000 বাহিরের দেশ থেকে পাঠায় দেয়, আম্মা খরচ করো, খায়ও। 40,000, 30,000 টাকা দেওয়ার পরেও সংসারটার মধ্যে কি যেন অভাব, কিসের অভাব? চলে না, টান টানা একটা অবস্থা। অথচ মসজিদের মুয়াজ্জিনের বেতন আপনারা কত দেন? 8,000, 6,000, 10,000। একটা মাদ্রাসার শিক্ষক 12-13,000 টাকা বেতন পায়। আপনার চাইতে অনেক বেশি সুন্দর খাওয়ায়, পোশাক পরিধান করে আল্লাহ তাআলা তাদেরকে বেশি ভালো রাখে। ঠিক কিনা? এটা কেন? ওই যে আপনার অনেক টাকার উপরে কি নাই? বরকত নাই। আল্লাহ তাআলা তো বরকতটা উঠায় আনিছেন। কেন? ওই যে আপনারে যখন আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে হাইয়া আলাস সালাহের ডাক দেয়, আপনি হাইয়া আলাস সালাহের ডাকটা না শুনে আপনার কাজের দিকে দৌড়ায় যান। ঠিক কিনা? নামাজটা ঠিক মতো পড়েন না। হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, ওই ব্যক্তির সারা দিনের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যান। আর আমি আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি, আমার রিজিকের দায়িত্ব স্বয়ং কার? আমি কি খাবো কে দেখবেন? আমি কি পড়বো এটার দেখার দায়িত্ব কার? সেই জন্য নামাজ যদি আমি আর আপনি না পড়ি, তাহলে বরকত তো আসবে না। কারণ আল্লাহ তাআলাকে তো ভুলে গেছি।
আল্লাহকে পাওয়ার জন্য সর্বপ্রথম নামাজ পড়তে হবে। কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। প্রিয় যুবক ভাইয়ারা, আপনাদের কাছে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজকে কোনোদিনও ছাইরেন না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে ঠিক রাখবে, ওই 5 ওয়াক্ত নামাজ যে টাইম মতো পড়বে, তাকবীরে ওলার সাথে পড়বে, ওই ব্যক্তির দুনিয়াতে কোনো বালা মুসিবত আল্লাহ তাআলা রাখবেন না, জীবনে কোনো পেরেশানি রাখবেন না, কোনো দুঃখ কষ্ট রাখবেন না। যেই ব্যক্তি, যেই যুবক স্কুলে কিংবা ভার্সিটিতে পড়াশোনা করতেছেন অনেক স্বপ্ন নিয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চান। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত স্বপ্নকে পূরণ করে দিবেন। কখন? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আমাদের একটা অভ্যাস হলো, আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে চাই না। কার কাছে চাই? মানুষের কাছে চাই। কোনো কিছু দরকার কার কাছে চাই? মানুষের কাছে চাই। মানুষের কাছে না চায়া আল্লাহ বলতেছেন, বান্দা আমি তো প্রস্তুত তোমাকে দেওয়ার জন্য, তুমি আমার কাছে চাও। আমি আল্লাহ তুমি আমার কাছে যা চাবা আমি তোমাকে সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বান্দারে, তুমি যদি দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ স্মরণ থেকে গাফেল হয়ে যাও, আমি তোমার জীবনটা সংকীর্ণ করে দিব। ওয়ানাহশুরুহু, এবং কিয়ামতের ময়দানে ইয়াউমাল কিয়ামাতি আ'মা, তোমাকে অন্ধ অবস্থায় উত্তোলন করব। বলেন নাউজুবিল্লাহ। বান্দা আল্লাহ তাআলাকে প্রশ্ন করতেছেন, জিজ্ঞাসা করতেছেন, ক্বালা কাযালিকা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে আমি চোখ দিয়ে দেখতে পাইতাম, এই কঠিন ময়দানে আমাকে অন্ধ অবস্থায় উত্তোলন করার কারণ কি? আল্লাহ পাক উত্তর দেন, ক্বালা কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দারে, স্মরণ করে দেখো, রাতের বেলা, রাতের পর রাত তোমাদেরকে আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়ারা আমার কোরআনের আয়াতের অর্থগুলো তোমাদের সামনে উপস্থাপন করত, তোমাদেরকে বুঝাইতো। আমার কোরআনের আয়াতের তাফসীরগুলো তোমাদের সামনে করা হইতো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে কিভাবে চলতে হবে তোমাদেরকে দেখায় দিত। বান্দারে, ওই দিনে আমার উলামায়ে কেরামরা যেই রাস্তায় চলার জন্য তোমাকে আহ্বান করেছিল, ওই রাস্তায় তুমি চলো নাই, বরং ওই রাস্তা থেকে মুখটা ফিরায় নিয়ে আমি আল্লাহকে গাফেল হয়ে গেছিলা, আমি আল্লাহকে স্মরণ করো নাই। এই জন্য আজকের এই কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেছি। বলেন নাউজুবিল্লাহ। কঠিন ময়দানে, কঠিন দিনে যদি আমার আল্লাহ আমাকে আপনাকে ভুলে যায়, তাহলে কার কাছে যাব? যেদিন শুধুমাত্র তার রাজত্ব, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওই দিন শুধুমাত্র তার রাজত্ব থাকবে। তার সামনে মাথা তুলে কথা বলার মতো সাহস, এই সাহস কারো থাকবে না। নবী রাসূলরা প্রত্যেকেই সেজদায় পড়ে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। ওই দিন আমি আর আপনি, আমার আপনার আল্লাহ যদি আমার আপনাকে ভুলে যান, তাহলে আমি আর আপনি কার কাছে যাব? কোন নবীর কাছে যাব? আল্লাহ যদি আমাকে আর আপনাকে ভুলে যান, নবীর কাছে গিয়ে শাফায়াত কিভাবে আশা করব? সেই জন্য আপনাদের কাছে অনুরোধ হলো, আজকের এই মজলিস থেকে, কোরআনের এই মজলিস থেকে যখন বাসায় ফিরব, আমার আগে যে হযরত বয়ান করছেন, আমি যা কিছু খুঁটিনাটি কিছু কথা আপনাদেরকে বলতেছি, আপনার যেই কথাটা আমলে নিতে পারবেন, ওই কথাটা কালকের ফজর থেকে আমলে নিতে হবে। এখান থেকে শুনলাম, বাসায় চলে গেলাম, আমল করলাম না, এই মাহফিলের কোনো ফায়দা হবে না। ফায়দাটা তখন হবে যখন এখান থেকে আমরা কিছু নিয়ে যাব। একসাথে সব কথা আমলে নেওয়া তো সম্ভব না, একসাথে সব আমল করাও সম্ভব না, কিন্তু একটা দুইটা আমল তো করা সম্ভব।
যেটা আপনার ভালো লাগবে। আমার আগের হজরত কথা বলছেন, ওনার পুরো কথা থেকে যদি আপনার দুইটা কথা ভালো লাগে, ওই দুইটা আমল কালকে ফজর থেকে শুরু করতে হবে। আমার কথা থেকে আমি আপনাদেরকে আহ্বান করতেছি নামাজের জন্য। আল্লাহ পাকের কাছে আজকের এই দিন থেকে, এই রাত থেকে নিয়ত করতে হবে, আল্লাহ যতদিন বাঁচবো তোমার 5 ওয়াক্ত নামাজ আর কোনোদিন ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি এই হাতগুলোকে ক্যামেরা দ্বারা তুমি বেষ্টন করে নাও। আল্লাহ এই হাতগুলোকে তুমি কবুল করুন। সকলে বলে আমিন। নবীর সুন্নতের রঙে নিজের জীবনকে রঙিত করতে হবে। কেমন সুন্নত? নবীজি যেই পোশাক পরতেন ওই পোশাক পরতে হবে। নবীজি যেইভাবে কথা বলতে বলছেন ওইভাবে কথা বলতে হবে। নবীর যেই সুন্নতগুলো রয়েছে ওই সুন্নতগুলো দ্বারা নিজের জীবনটাকে রঙিত করতে হবে। যার ভিতরে আমল বেশি সে ততই বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয়, ঠিক কিনা? যার ভিতরে নবীর সুন্নত বেশি সে ততই নবীর কাছে প্রিয় বেশি, ঠিক কিনা? পক্ষান্তরে যার ওয়াজ বেশি সুন্দর সে আল্লাহ তাআলার কাছে বেশি দামি। দামি না, যার ওয়াজ বেশি সুন্দর সে আল্লাহ তাআলার কাছে বেশি দামি নয়, বরং যার আমল বেশি সুন্দর সে আল্লাহ তাআলার কাছে বেশি সুন্দর, ঠিক কিনা? পক্ষান্তরে যার পোশাক পরিচ্ছদ, যার গাড়ি বাড়ি বেশি সে কি আল্লাহ তাআলার কাছে বেশি সুন্দর, বেশি প্রিয় না? ওই ব্যক্তি বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয় যেই ব্যক্তির জীবনের আমলগুলো বেশি সুন্দর। ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উনার কাছে সবচাইতে বেশি দামি, বেশি সুন্দর, ভালো উম্মত ওই ব্যক্তি যেই ব্যক্তির জীবনে রাসূলের সুন্নত বেশি। যেই ব্যক্তির জীবনে রাসূলের সুন্নত বেশি ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তত বেশি প্রিয়। যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, যেই ব্যক্তির জীবনের ইবাদতের মধ্যে নবীর সুন্নত বেশি ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তত বেশি প্রিয়। যেমন আপনাদের কাছে একটা উদাহরণ দেই। এখানে অনেকে এমন আসছেন, কেউ পাঞ্জাবি পরে আসছেন, কেউ টুপি পরে আসছেন, কেউ টুপি ছাড়া আসছেন, কেউ শার্ট পরে ওয়াজ শোনার জন্য এখানে বসেছেন। এখন কেউ টুপি ছাড়া আসছেন, যে শার্ট পরে আসছেন কারো সাথে আমার শত্রুতামি নাই, কারো সাথে আমার শত্রুতামি নাই। কিন্তু যে পাঞ্জাবি পরে আসছেন, টুপি পরে আসছেন, তার আমলের মধ্যেই দেখা যাইতাছে তার ভিতরে সুন্নতের সৌন্দর্য বেশি, ঠিক কিনা? আর আল্লাহ পাকের কাছে যার ভিতরে সুন্নত বেশি, একটা আমল বেশি, ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে বেশি প্রিয়। সেই জন্য রাসূলের সুন্নত দ্বারা আমার আপনার জীবনটাকে রঙিন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা যারা দুনিয়ার জমিনের বুকে ভদ্রভাবে চলাফেরা করে তারা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। আর যারা মূর্খ, যারা অতি মূর্খ, তারা দুনিয়ার জমিনে এমনভাবে চলাফেরা করে, গাম্ভীর্যতা নিয়ে চলাফেরা করে। যারা ভালোভাবে চলাফেরা করে তাদেরকে দেখলে তারা বলে ক্বালু সালামা সালাম। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আর যারা সারা রাত আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার আপন হওয়ার জন্য রব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা সেজদারত অবস্থায় থাকে এবং দণ্ডায়মান থাকে, তারা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা।
যারা বলে হে আমার রব, এই জাহান্নামের আগুনকে আমাদের থেকে দূরে সরায় নাও। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের আগুন অতি নিকৃষ্ট, কষ্টকর। নিশ্চয়ই জাহান্নামের আগুনে তাদের জন্য আযাবটা চিরস্থায়ী আযাব। এই আযাব কাফেরদের জন্য কোনোদিন বন্ধ করা হবে না। সেই জন্য আমি আর আপনি ওয়াইবাদুর রহমান, আল্লাহ তাআলার রহমানের বান্দা হওয়ার জন্য আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করতে হবে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। দুনিয়ার সামান্য 50-60 বছরের জিন্দেগি পায়া আল্লাহকে যেন আমি আর আপনি কখনো ভুলে না যাই, এবং এই দুনিয়ার পিছনে যেন এমনভাবে না দৌড়াই যে আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেলাম, আর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার আপনাকে ভুলে গেল। সেজন্য 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লো না, ইচ্ছাকৃতভাবে নামাজকে তরক করলো, এই দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে গুনাহগার ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি হাইয়া আলাস সালাহের ডাক শুনলো, হাইয়া আলাল ফালাহের ডাক তার কানের ভিতরে গেল, আর ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে দিল, ওই ব্যক্তি এই দুনিয়ায় সবচাইতে গুনাহগার। বলেন নাউজুবিল্লাহ। শুধু এইটুকুই নয়, যেই ব্যক্তি নামাজ পড়ল না, এই দুনিয়াতে তার জীবনে চলার পথে কোনো সুখ শান্তি সে পাবে না। এবং হাদিসে আসছে, মৃত্যু বরণ যখন সে করবে, মৃত্যুর সময় তাকে 3টা কষ্টকর যে আযাব তার উপরে আসবেই। 1 নাম্বার হলো ইয়ামুতু যালিলা, ওই ব্যক্তির যখন মৃত্যুবরণ হবে সেই দুনিয়াতে মানুষের সামনে অপদস্থ অবস্থায় মৃত্যুবরণ করবে। বলেন নাউজুবিল্লাহ। ওয়ায়ামুতু জুআ, তার মৃত্যুর সময় যখন হবে সে ক্ষুধার্ত অবস্থায় থাকবে। ওয়ায়ামুতু আতশানা, আর ওই ব্যক্তির মৃত্যুবরণ যখন হবে, মৃত্যু যখন কাছে আসবে, তখন তার এমন অবস্থা হবে যে সে পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। এই দুনিয়ার জন্য, সন্তানের জন্য, যার জন্য এত কিছু করতেছি, আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে যেন এই 3 অবস্থার কোনো অবস্থাতেই আমাকে আর আপনাকে আল্লাহ পাক না ফালান। আল্লাহ পাক যেন আমার আপনাকে এই দ্বীনের জন্য কবুল করেন। সকলে বলে আমিন। এবং আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করে দুনিয়ার জীবনে যা কিছুর প্রয়োজন আছে সব সময় যেন মালিককে স্মরণ করতে পারি। মালিকের যত ইবাদত আছে ওই ইবাদতগুলো যেন পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দেন আল্লাহ পাক আমাদেরকে। সকলে বলে আমিন। সাথে সাথে নবীর সুন্নতের যেন বেশি বেশি সুন্নতকে আদায় করতে পারি, সুন্নতের উপর চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন। সকলে বলে আমিন। সর্বশেষ এই অল্প কিছু কথা আপনাদের কাছে বলছি, আল্লাহ তাআলা যেন আমাকে আগে মানার তৌফিক দান করেন, তারপর যেন আল্লাহ তাআলা আজকে থেকে আপনাদের সকলকে নামাজি ব্যক্তি হিসাবে কবুল করেন। সকলে বলে আমিন। সর্বশেষ আপনাদের কাছে আমার একটা চাওয়া, একটা অনুরোধ, একটা রিকোয়েস্ট, যা বলতে পারেন যেমনি বলেন, আল্লাহ পাক যেন আমার এই কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করেন। কোরআনের কথাগুলো যেভাবে বলা দরকার, যেভাবে বুঝাইলে আমার ভাইগুলো বুঝবে, ওইভাবে যেন আপনাদেরকে বুঝায় বলতে পারে। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন। দুনিয়ার কোনো জুলুম, কোনো নির্যাতন, কোনো ভয় ভীতি কোনো দিন যেন আমার এই জবানকে স্তব্ধ না করে দেন। সকলে দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ?